ever fight, just apologize. And maybe then I'll let you try and rock my body right. Even if I was wrong, you know I'm never wrong. Why disagree? Why disagree? You gotta know how to treat me like a lady. Even when I'm acting crazy, tell me everything's alright. Dear future husband, here's a few things you need to know if you wanna be my one and only. হ্যালো বিউটিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। অ্যান্ড এই ব্লগটা হচ্ছে আমার প্রিটেস্ট পরীক্ষার পরের দিকে যে আমি 3 দিন বন্ধ পেয়েছি সেই বন্ধের কাজ নিয়ে। আমি 3-4 দিনের ভিডিও এখানে একসাথে অ্যাড করে দিচ্ছি। এক্স্যাক্টলি আমার তখন সবেমাত্র পরীক্ষা শেষ হয়েছে, যার কারণে আমি আমার রুটিন ছেড়ে ফেলছি, কারণ পরীক্ষা একদম ভালো যায় না, অনেক বাজে গেছে। তো চলো এই পরীক্ষার ধকলা সব কিছু সামলানোর পর এই বন্ধের 3 দিন আমি কী করছি সেগুলো দেখি। সো এক্সামের ঠিক 2 দিন পরে হচ্ছে আমার ফ্রেন্ডের জন্মদিন ছিল। অ্যান্ড ওকে গিফট করার মতো আমার কাছে তেমন কোনো আইডিয়া ছিল না। অ্যান্ড আমি চাচ্ছিলাম যে আমি হ্যান্ডমেড কোনো কিছু দেবো। আমি প্রায় টাইমেই কাউকে কোনো গিফট দিলে আমি অ্যাট ফার্স্ট প্রেফার করি হচ্ছে হাতে বানানো গিফট, অ্যান্ড দেন আমি বাইরে থেকে কোনো কিছু কিনে দিই। তো এবার আমি ঠিক করছি যে এখন ট্রেন্ডিংয়ে যে চলতেছে স্টার জার, আমি ওইটাই দিব। স্টার জার বলতে পারো বা উইশ জার বলতে পারো, ওইটা দেবো। আমার প্রথম থেকে এটা প্ল্যান ছিল, আমি দেখলাম যে এটা ভালোই এখন অনলাইনে ভাইরাল হচ্ছে। তো ভাবলাম যে ওর জন্য আমি এটা বানিয়ে ফেলি, যার কারণে আমি একটা নিয়ে নিয়েছি খালি জার। অ্যান্ড সেই খালি জারটাকে ফার্স্টে ভালোভাবে ক্লিন করে আমি এটা শুকাতে দিই। অ্যান্ড দেন এরপরে স্টারগুলো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি অফসেট পেপার বা A4 পেপার। অ্যান্ড টেবিল যেন কোনোভাবে ড্যামেজ না হয় তার জন্য আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি অ্যান্ড প্রয়োজনীয় জিনিসপত্র। আর এই যে গ্লাস বক্সটা, এটার মধ্যে হচ্ছে আমি স্টার বানিয়ে নেব। তো অনেক দিন পর এক্সাম শেষে আমি একটা এনিমি দেখার জন্য বসেছিলাম, যে একটা ক্রাফটও করা হবে, সাথে একটু এনিমি দেবো। বাট বারবার স্টিল আমাকে টাকা দিতে বলতেছিল, প্রিমিয়াম হয়ে গেছে। আমি এখানে ফ্রিতেই দেখতাম, বাট জানি না কেন হঠাৎ করে প্রিমিয়াম হয়ে গেছে অ্যান্ড আমাকে কোনো কিছুই দেখতে দিচ্ছিল না। সো নেক্সট ডে আমি হচ্ছে ইউটিউব থেকে একটা এনিমি বের করে দেখি। যাই হোক, চলো এবার আমাদের ক্রাফটে ফেরা যাক। আমি এখানে অ্যাট ফার্স্টে দাগ দিয়ে নিচ্ছি অ্যান্ড দেন হচ্ছে আমি এগুলোকে সেম সাইজে কাট করে নেব। রাইট নাও আমার এখানে হচ্ছে কাগজগুলো কাটা শেষ হয়েছিল। আমি একটাই মাত্র কাগজ কেটেছি অ্যান্ড দেন নেক্সটে আরও কাগজ কাটতে হবে সেম সাইজের, অ্যাকুরেট মাপ দিয়ে কাটতে অনেকটা টাইম লাগে। অ্যান্ড দেখো এই কয়টা হয়েছে। অ্যান্ড লেটস মেক এ স্টার উইথ দিস। আমার মনে হয় তোমরা সবাই জানো যে কীভাবে স্টার বানাতে হয়, আমার আলাদা করে কিছুই বলা লাগবে না। তাও বলি, মেনলি আমরা যে সুতা বা কোনো কিছু গিট্টু দিই বা আটকাই, ওই টাইপেরই ওই স্টেপটাই ইউজ করে এখানে, তেমন আহামরি কিছু না। অ্যান্ড দেন ভাঁজ অনুযায়ী র্যাপ করলেই হয়ে যায়। অ্যান্ড অ্যাট ফার্স্ট লাস্টে হচ্ছে জাস্ট একটুখানি কোনা কোনা করে দিলেই একটা স্টার হয়ে যায়। এখানে
আমার এই জারটার অর্ধেকের মতো ভরা শেষ। এই কয়টা বানাইছি অ্যান্ড আমার মনে হয় এই কয়টা বানাইতে প্রায় 1.5 ঘন্টা না যেন 2.5 ঘন্টা সময় লাগছিল। সো চলো নেক্সট স্টেপে যাই। পরীক্ষার শুরুর দিকে আমাদেরকে তেমন কিছুই বলে নাই। লাস্ট পরীক্ষায় আমাদেরকে জানায় যে আমাদেরকে প্র্যাকটিক্যাল জমা দিতে হবে, তাও আবার 3 দিনের মধ্যে। আর এই দিক দিয়ে আমার খাতা কিনতে প্রায় 1 দিন লেট হয় অ্যান্ড তার উপরে শুধু আমি আমার খাতা না, আমি আমার একটা ফ্রেন্ডের খাতাও করে দিতেছি। ও একটা ঝামেলায় পড়ে, যার কারণে ওর খাতা আমাকে করতে হবে। তো বলা যায় যে আমার হাতে 2 দিন সময় নেই, 2 দিন সময়ের মধ্যে আমাকে করতে হবে 8টা খাতা। এই কারণেই আমি ক্রাফট বা আমার ফ্রেন্ডের বার্থডে গিফট বানানো বাদ দিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি তাড়াতাড়ি প্র্যাকটিক্যাল করতে বসছি। অ্যান্ড এক্সপেরিমেন্ট বেশি ছিল না, আমাদেরকে প্রথমে 3টা এক্সপেরিমেন্ট দেয়। সো প্রথমে হচ্ছে আমি আর্ট করে নেব অ্যান্ড দেন আমি এটাকে লিখবো। সো লেটস স্টার্ট। আমি সন্ধ্যা হওয়ার একটু আগে হচ্ছে আর্ট করতে বসি অ্যান্ড আমার আম্মু তখন আমার জন্য একটা নাস্তা দেয় অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট আর্ট। অ্যান্ড আমি প্রথম যেহেতু আঁকলাম অ্যান্ড এখানে ভুল করছি, অনেক বেশি কর্নারে নিয়ে আসছি অ্যান্ড ছোটো করে ফেলছি। আমার আর একটু বড় স্পষ্ট আর একটু সরিয়ে করা উচিত ছিল, বাট ইটস ওকে, নেক্সট টাইম থেকে আরও ভালো করব। এটা অন্য একটা দিনের ভিডিও। এখানে আকাশটা কত সুন্দর লাগতেছে তাই না? আজকে কোনো মেঘ ছিল না, বাট স্টিল তখন মুষলধারে বৃষ্টি পড়তেছিল অ্যান্ড আমি আকাশের দিকে তাকাইছিলাম বারান্দার ধারে। অ্যান্ড দেন একটু ভিডিও ক্লিপ নেওয়া হয় অ্যান্ড অনেক বৃষ্টি পড়তেছিল, মানে কম যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে ওইরকম না, মানে বেশ বড় বড় ফোঁটায় মুষলধারে বৃষ্টি পড়তেছিল। অ্যান্ড সাথে এই বৃষ্টির মধ্যে আমি কিছু সিনেমাটিক ভিডিও করি, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সবেমাত্র দেখলে যে বৃষ্টি হওয়ার সময়ের আকাশ কেমন ছিল, আর এখন দেখো 5 মিনিটের মধ্যে আকাশের লুক আবার চেঞ্জ হয়ে গেছে। বৃষ্টি থামার পরপরই এত সুন্দর হয়েছে আকাশ, মানে আকাশের দিকে তাকালে তো জাস্ট তোমার তাকাই থাকতে ইচ্ছা করবে। অ্যান্ড আমি আকাশ এত সুন্দর আর ভিডিও করবো না, এটা হতেই পারে না। আমি যখনই এমন দেখি তখনই আমি ভিডিও করতে চলে আসি। এখন তো খুব কমই করি বিগত বছরের চাইতে। জাস্ট দেখো একবার আকাশটা। আমি যে প্র্যাকটিক্যাল করতেছিলাম ওইটার আমি তেমন কোনো শ্যুট নিইনি, বিকজ অফ অনেক তাড়াহুড়োর মধ্যে লিখতে হয়েছে, আর্ট করতে হয়েছে। তারপরেও আমার একদিন আরও এক্সট্রা সময় লাগতো। 2 দিনে 8টা খাতা করা আমার মনে হয় না কোনোভাবে সম্ভব। সো আমি আমার টিচারকে কল করি অ্যান্ড জিজ্ঞাসা করি যে স্যার আমি কি একদিনের সময় আরও পেতে পারি কি না। আমার খাতা কিন্তু একটু লেট হয়েছে বিধায় আমার আর লেখা শেষ হয়নি। দেন স্যার বিষয়টা বুঝে অ্যান্ড আমাকে একদিনের সময় দেয় অ্যান্ড একদিন লেট করে আমি গিয়েছিলাম প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে। অ্যান্ড যেহেতু আমিও যেই দিন যাবো অ্যান্ড আমার ফ্রেন্ডও আমার কাছ থেকেই লেখায় নিতেছে, সো আমার ফ্রেন্ডও একই দিন আমার সাথে যায় প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে। অ্যান্ড আমার ফ্রেন্ডের জন্য যে গিফটটা বানাইছি ওইটার যার পুরো ফুল করার কথা, বাট আমি ফুল করতে পারি নাই, হাফ একটু খালি ছিল। তারপরেও ওর বাড়িতে চলে গেছে 2 দিন আগে অ্যান্ড আমি ওকে 2 দিন পর ওর গিফট। ওই দিন ক্লাস করার আমার কোনো প্ল্যান ছিল না, দ্যাটস ওয়াই আমি ওই দিন আউটড্রেস পরে যাই। অ্যান্ড যখন এটা আমি আমার ফ্রেন্ডকে জানাই, ও বলে তাহলে আমিও ক্লাস করবো না। অ্যান্ড ও কী একটা কারণে যেন ফোন নিয়ে আসে, প্লাস আমার মতো আউটড্রেস পরে আসে। আমি আমার ফ্রেন্ডের খাতা লিখে দিছি ঠিকই, বাট ওর নামের জায়গায় তো ওর নিজেকে নাম লিখতে হবে তাই না? তো ওকে এখানে আমি ওর খাতাগুলো নাম লিখতে দিছি অ্যান্ড ও যে স্টাইলে বসে নাম লিখতেছিল ওর, আমার অন্যান্য ফ্রেন্ড বা ক্লাসমেট দেখে বলতেছিল যে ওকে দেখে মনে হচ্ছে যে অনেক বড় একটা কোম্পানির সিও অ্যান্ড ইম্পর্টেন্স ফাইলের বা ডকুমেন্টে সাইন করতেছে। তো যাই হোক ওই দিন আমি ক্লাস করি না, ক্লাস না করেই চলে আসি। নেক্সট ওই দিন আমি অনেক টায়ার্ড ছিলাম, দ্যাটস ওয়াই ওই দিন আর কোনো ভিডিও করা হয় নাই। এটা অন্য দিনের একটা ভিডিও। ওই দিন আমি বসছিলাম একটা ক্রাউন বানাতে, মানে আমার কাছে কিছু পার্লস অ্যান্ড স্টোনস ছিল অ্যান্ড ফুল সেম স্টোন অ্যান্ড পার্লস দিয়ে হচ্ছে আমি একটা ক্রাউনের ডিজাইন দেখি অ্যান্ড ওইটা বানানোর জন্য আমি পুরো একটা মাস অপেক্ষা করছি, মানে এক্সাম মান্থটা পুরোটা অপেক্ষা করছি যে আমি কবে এক্সাম শেষ হবে আর কবে এটা বানাবো। তো যাই হোক আমি এখানে আমার সব প্রতি স্টোন একসাথে করা ছিল বিদায় এগুলোকে আমি আলাদা আলাদা করে রাখছিলাম। স্টোন মানে
সাইড করার পরে আমি এখানে দেখাচ্ছিলাম যে আমার কাছে কোন টাইপের স্টোন আছে। আমি স্পেসিফিকভাবে এগুলোর নাম জানি না যে কোনটাকে কী বলে, এর জন্য বলতেও পারছি না। আমার কাছে প্রায় 6 থেকে 7 ধরনের স্টোন আছে। সাথে নিয়ে নিয়ে একটা মোটা গুনা, অ্যান্ড এখানে ছিল মেইন যেগুলো দিয়ে কাজ করব ওই স্টোন বা পুঁতিগুলো। অ্যান্ড সাথে আমি নিয়ে নেব খুবই চিকন চিকন গুনা, যেটা ইউজ করতে অনেক বেশি ইজি হবে, হাত দিয়েও করতে পারবা। অ্যান্ড এটা মানে এই গুনা দিয়ে করলে বেশি ভালো হবে। অ্যান্ড তখনই দেখি আমার কারেন্ট চলে গেছে। আমার না মেনলি তখন অনেক বেশি ঘন ঘন লোডশেডিং হচ্ছিলো। অ্যান্ড আমি যেই ব্যান্ডটা দিয়ে ক্রাউনটা বানাবো ভাবছিলাম, ওই ব্যান্ডটা আমি পুরো ঘর খুঁজেও পাচ্ছিলাম না। দ্যাটস ওয়াই আমাকে একটা ব্যান্ড বানাতেও হয়। অ্যান্ড দেন আস্তে আস্তে আমি নেক্সট স্টেপে যাই। মূলত যে ছোটো যে চিকন গুণাগুলো নিয়েছিলাম ওইটার ভেতরে ক্রিস্টাল টাইপের যে স্টোন ছিল বা পুঁতি ছিল, ওইটাকে ভরে মানে যেভাবে দেখতে পাচ্ছ ভিডিওতে ওই অনুযায়ী করে মানে পেঁচিয়ে নেই। আমি কখনো এরকম জুয়েলারি বানাই নাই বা এরকম ভিডিও করে নেন বলিও নাই যে এটা কীভাবে বলতে হয়। সো আমার ভুল হতেই পারে। সো আমি এটা বানাই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। চিকন যে গুণাগুলো নিয়েছিলাম ওইগুলো আমার শর্ট পড়ে যায়, যার কারণে একটা গুণার মধ্যে এরপরে আমাকে 2টা পার্ল প্লাস কয়েকটাতে 3টা পার্ল ইউজ করতে হয়। সো ওইটাও একটা সুবিধা হয়েছে, ওইটা দিয়া আমি আরও ইজি এক একটা স্টেপ বা এক একটা স্টাইল বসাইতে পারছি। 1-2 ঘন্টা এরকম মানে পেঁচানোর কাজ বা এগুলো করতে গিয়ে আমার মানে এক হাত মানে পুরো মানে ভেঙে যাবে এমন মনে হচ্ছিলো। এত বেশি ব্যথা হয়েছিল হাত বলার বাইরে। মানে আমি আর পারছিলাম না কাজ করতে, বাট আমার কাজ জমিয়েও রাখতে ভালো লাগছিল না। এমনিতেই আমি অনেক অপেক্ষার পরে এটা বানাতে বসছি, অ্যান্ড দেন যদি আমি রেখে উঠে যাই আর বানানো হবে না। ক্রিস্টাল পার্লগুলোতে যেই কাজ ছিল ওই কাজগুলো তো টান। এবার হচ্ছে মাঝখানের বড় স্টোনগুলোর কাজ, অ্যান্ড এই স্টোনগুলোর কাজ আমি অফ ক্যামেরায় করি বিকজ অফ আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়। আমি চার্জে দিই অ্যান্ড বসে বসেই এগুলোকে আমি গুনার সাথে লাগিয়ে ফেলি। তো মানে এগুলো করতে করতে আমার সন্ধ্যা হয়ে যায়। আমি মেবি বসছিলাম কাজটা করতে সকাল 11টায় মেবি বা 11:30 এমন হবে। তো সন্ধ্যা যেহেতু হয়ে যায়, আমি এখানে সন্ধ্যার নাস্তা বানাই, মানে তৎপকি রান্না করি, তৎপকি উইথ নুডলস। তেমন একটা ভালো হয় নাই। সো আমি আমার ক্রাউনের কাজ এই পর্যন্ত রেখে তারপরে আমি রান্না করতে গিয়েছিলাম, মানে মেইন কিছু স্টোনস লাগিয়ে তারপর যাই। অ্যান্ড তারপরে এই পর্যন্ত কাজ চলে আসে, অ্যান্ড নেক্সট হচ্ছে এই পর্যন্ত কাজ চলে আসে। এবার হচ্ছে সামনের দিকে আমার কিছু পার্ল লাগাতে হবে, অ্যান্ড দিস ইজ দ্য মেইন লুক অফ মাই ক্রাউন। চলো এটাকে তোমাদের সাথে সিনেমাটিকভাবে শেয়ার করা যাক যে কীরকম হলো আমার এই ক্রাউনটা। iPhone kupi pada saran wati Bez powodamnya pedari Kalcos main minim Pas minim
আই হোপ ইউ আর অল লাইক দিস ভিডিও অ্যান্ড আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি যখন এই ক্রাউনের ভিডিওটা করতেছিলাম অন্ধকারে তখন ঠিক এরকম লুক আসে। ফুললি চারপাশে হচ্ছে রংধনুর মতো আলো ছিল, মানে রংধনুর 7টা কালারই এখানে দেখা যাচ্ছিল, জাস্ট অ্যামেজিং। এটা হয়েছে আমি ক্রিস্টাল যে স্টোনগুলো ইউজ করছি ওইগুলোর কারণে। ওইটার উপর যখন আলো পড়ছে তখন পুরো দেয়ালের উপর এরকম রংধনুর মতো আলো পড়ছে। অ্যান্ড দেখো আমার মাথায় হচ্ছে ক্রাউনটা দেওয়া, বাট এখানে ক্রিস্টাল যে পার্লগুলো ওইগুলোর জন্য পিছনে কেমন তারার মতো ঝিকিমিকি আলো দেখা যাচ্ছে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমি অনেকক্ষণ পর্যন্ত এটা এরকম বসে বসে দেখছি। সো বিউটিজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। টাটা, বাই বাই।